ফিনল্যান্ডে আসতে হলে যে জিনিসগুলো আপনার লাগবে সেগুলোর মধ্যে হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট, আপনার আইএলটিএস রেজাল্ট, ব্যাচেলার জন্য 6, নলেজ দেন 5.5 এবং হচ্ছে মাস্টার্সের জন্য 6.5, নলেজ দেন 6। এই যে এই আইএলটিএস সার্টিফিকেট আপনি দিন। তারপর হচ্ছে আপনি যখন আবেদন করবেন, ডিরেক্ট অ্যাপ্লিকেশন হলে তো ডিরেক্ট অ্যাপ্লিকেশন, যদি ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট থাকে এন্ট্রান্স এক্সাম, সেক্ষেত্রে হচ্ছে আপনি এন্ট্রান্স এক্সাম দিবেন। এছাড়া হচ্ছে এন্ট্রান্স এক্সামের পর আপনাকে হচ্ছে ওরা একটা অফার লেটার দিবে। অফার লেটার দেওয়ার পর হচ্ছে আপনি টিউশন ফি পেমেন্ট করবেন। ওটা একটা টাইম থাকে এবং একটা আর্লি বার্ড ডিসকাউন্ট থাকে ফিনল্যান্ড ইউনিভার্সিটিগুলোতে। আপনি আর্লি বার্ড ডিসকাউন্টটা নিতে পারেন। নেওয়ার পর আপনার কাজ হচ্ছে ভিএফএসের স্লট বুক করা। আপনি ভিএফএস স্লটটা যত আর্লি বার্ড বুক করে ফেলবেন, কারণ হচ্ছে ফিনল্যান্ডে ব্যাকলগের একটা বড় ইস্যু আছে। আপনি যদি ব্যাকলগে পড়ে যান, আই ডোন্ট নো আপনার ডিসিশন পেতে কত সময় লাগবে। আমার নিজের 5 মাস সময় লেগেছে। সো এই জিনিসগুলো আপনারা করবেন। আর হচ্ছে যে সো এই জিনিসগুলো করার পর ভিএফএস স্লট নেওয়ার পর হচ্ছে আপনি ডকুমেন্টসগুলা রেডি করবেন। রেডি করার পর হচ্ছে আপনি হেলথ ইন্স্যুরেন্স কিনবেন। অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্সটা কিনবেন হচ্ছে আপনি আপনার ক্লাস যখন থেকে শুরু হয় ওই মাস থেকে কিনলেই আপনার হয়ে যাবে। কারণ হচ্ছে আপনার ভার্সিটিও মিগ্রি হচ্ছে আপনাকে তখনই হচ্ছে স্টাডি পারমিটটা দিবে। সো এই জিনিসগুলো আপনারা করবেন। আর হচ্ছে আপনি বিএফএস ফেস করুন। বিএফএসে খুবই বেসিক প্রশ্ন করে, খুব বেশি ইয়ে করে না। আর মেইনলি যে জিনিসটা মিগ্রি দেখে সেটা হচ্ছে স্পন্সর, এবং এই স্পন্সরটা আপনি চাইলে নিতে পারেন আপনার পরিচিত আত্মীয়স্বজনের মধ্যে। সবচেয়ে ভালো ফার্স্ট ব্লাড, সব কান্ট্রি আসলে ফার্স্ট ব্লাড প্রেফার করে। ফার্স্ট ব্লাড থেকে ফিনল্যান্ডের সবচেয়ে বড় সুবিধা আপনার স্পন্সর যে কেউ হতে পারবে। সো আপনি ওই জিনিসটাও করতে পারবেন। আর হচ্ছে স্পন্সর যাতে এনাফ ইনকাম থাকে এবং আপনাকে যে টাকাটা স্পন্সর দিবে ওই টাকাটার উপর যাতে স্পন্সর ট্যাক্স দেয়, সেই জিনিসটা আপনার হচ্ছে খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে স্পন্সরের ট্যাক্স সার্টিফিকেট, আপনি ট্যাক্স রিটার্ন চাইলে দিতে পারেন। আমি দিয়েছিলাম। জব চেক, উনি যদি জব করে থাকেন। তারপর হচ্ছে ওনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাস্ট 6 মাসের, এবং ওনার অ্যাকাউন্ট থেকে যে ট্রানজ্যাকশনটা আপনার অ্যাকাউন্টটা হয়েছে এটা হচ্ছে সবচেয়ে সেফ ক্যাশ ডিপোজিটের চেয়ে। সো এটা আপনি করতে পারেন। আর হচ্ছে যদি আপনার স্পন্সর বিজনেসম্যান হয়ে থাকে তাহলে ওরা অনেক সময় বিন সার্টিফিকেটটা চায়। বাংলাদেশে হয় কি অনেক সময় যে বিন সার্টিফিকেটটা থাকে না, বড় বড় ব্যবসায়ী ছাড়া বিন সার্টিফিকেটটা ম্যানেজ করা একটু টাফ। সো জব প্রফেশনাল হলে সবচেয়ে বেটার। বাকিটা হচ্ছে আপনার ইচ্ছা, আপনি স্পন্সর কাকে নেবেন। বাট ডেফিনেটলি স্পন্সর যাতে ট্যাক্স পেয়ার হয় এই জিনিসটা মাথায় খেয়াল রাখতে হবে। আর তারপর কি আপনি ভিএফএস ফেস করবেন দিল্লিতে গিয়ে। ফেস করার পর হচ্ছে আপনার যদি সাপ্লিমেন্ট চায় সেই সাপ্লিমেন্ট দিবেন। অনেক সময় পার্সোনাল আপডেটেড ব্যাঙ্ক স্টেটমেন্ট চায় বা কোনো একটা ট্রানজ্যাকশানের ডিটেলস চায়, যে ট্রানজ্যাকশনটা কেন হয়েছে, কে করেছে, কোথেকে আসছে টাকাটা, মিনস অফ ফান্ড, অরিজিন অফ ফান্ড, এগুলো ওরা চায়, সোর্স অফ ফান্ড চায়। তো এই জিনিসগুলো আপনারা করবেন। অ্যান্ড বাকি সব প্রসিডিউর খুবই ইজি। আপনারা চাইলেই নিজেই প্রসেসিং করতে পারবেন ফিনল্যান্ডের। এটার জন্য আসলে এজেন্সির কাছে যাওয়া দরকার হয় না। এজেন্সিগুলো হুদাই, আমি দেখছি অনেকগুলো স্টুডেন্টকে তারা হচ্ছে ফেক স্পন্সর দিচ্ছে। তো দেখা গেছে মিডিয়া থেকে ওরা ধরা খেয়ে যাচ্ছে, অনেকে পার পেয়ে যাচ্ছে। বাট এই রিস্কটা নেওয়ার দরকার নেই। আপনি নিজে যেটা করতে পারেন সেটার জন্য 1.5 লাখ 2 লাখ টাকা একটা এজেন্সিকে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। জাস্ট একটু সময় নিয়ে হচ্ছে ইউটিউবে, ফেসবুকে, গুগলে, ইউনিভার্সিটি ওয়েবসাইটগুলোতে, ফিনল্যান্ডে একটা ওয়েবসাইট আছে স্টাডি ইনফো, এখানে গিয়ে হচ্ছে আপনারা চেক করতে পারেন কোন ইউনিভার্সিটির কোন কোর্সে আপনি পড়তে চান, ওই ইউনিভার্সিটির টিউশন ফি কত, কোনো স্কলারশিপ আছে না। ব্যাচেলার নর্মালি স্কলারশিপ থাকে না, মাস্টার্সে থাকে। সো সেই জিনিসগুলো আপনারা হচ্ছে চেক করতে পারেন।